ভাঙ্গা তথা ভাঙ্গা সদরপুর চরপদর্শন এবং ফরিদপুর জেলাবাসীর জন্য একটা ভালো দিন। এই দিনে প্রধানমন্ত্রী আজকে আমাদের এই ভাঙ্গা দিয়ে বরিশালের উদ্দেশ্যে গেলেন। হাজার হাজার লোক এখানে ভাঙ্গা সদরপুর চরপদর্শনে জমায়েত হয়েছিলেন প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। নির্বাচনের পূর্বে উনি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বিশাল মাঠে বক্তব্যে বলেছিলেন ফরিদপুরের সিটি কর্পোরেশন, ফরিদপুর বিশ্ববিদ্যালয় সহ ফরিদপুরের নানা রকম সমস্যা, বিশেষ করে নদী ভাঙ্গন এলাকাতে মানুষের অবর্ণনীয় কষ্ট, সেগুলো দূর করবেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই। ফরিদপুরের মানুষ নদী ভাঙ্গনে অসম্ভব রকম কষ্ট ভোগ করছে। তাদেরকে এই কষ্ট থেকে রক্ষা করার জন্য দ্রুতভাবে তাদেরকে এই নদী ভাঙ্গন থেকে রক্ষা করার ব্যবস্থা নেওয়ার জন্যে এবং অচিরেই ফরিদপুরকে সিটি কর্পোরেশন, ফরিদপুরের বিভাগ ঘোষণা এবং ফরিদপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করে কার্যত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকের এই অবস্থান থেকে অনুরোধ করছি। আজকে এখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। সকলের মানুষের প্রাণের দাবি শহীদুল ইসলাম বাবুর, আমাদের ছোট ভাই, অত্যন্ত যোগ্য নেতা, ক্যারিসমেটিক নেতা, ভাঙ্গা সদরপুর চরপদর্শন তথা ফরিদপুরের মানুষ তাকে মন্ত্রী হিসাবে দেখতে চায়। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে বিবেচনা করার জন্য আমি ফরিদপুর পক্ষ থেকে আবেদন করছি। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভাঙ্গার উপর দিয়ে বরিশালে যাবেন। আমরা ফরিদপুরে ইসাবাই যে কথাটা বলতেছিল যে রাজেন্দ্র কলেজের মাঠে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দিন বলেছিল ফরিদপুরবাসী যদি ফরিদপুরের উন্নয়ন চায় আমি সেগুলো করে দেব। তার সেই অভিব্যক্তি আমরা বাস্তবায়ন চাই। ধন্যবাদ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষক দল ফরিদপুর জেলার বিভিন্ন শাখা নেতৃত্ব করে এখানে উপস্থিত ধন্যবাদ জানাই। আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে রাস্তাকে পরিষ্কার করবেন। বিশেষ করে ভাঙ্গা ছাত্রদল, ভাঙ্গা পৌর ছাত্রদল, ভাঙ্গা কৃষক দল, ভাঙ্গা পৌর কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা এখানে সহযোগিতা করেন এবং রাস্তাটাকে পরিষ্কার রাখেন। সকলকে ধন্যবাদ। এইগুলো করবেন বলে আমি আশা করি। ধন্যবাদ। প্রধানমন্ত্রী ফরিদপুর ভাঙার উপর দিয়ে উনি বরিশালের প্রোগ্রামে যাচ্ছেন, সেই জন্য আমরা ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং এই অঞ্চলের যে মাননীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুরের নেতৃত্বে আমরা সকলে এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দাঁড়িয়েছি এবং আমরা এই অঞ্চলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা যে ফরিদপুরের বৃহত্তর উন্নয়নের জন্য উনি একটা বাস্তবসম্মত ব্যাপক পরিকল্পনা গ্রহণ করবেন, যে কারণে উন্নয়ন হবে এবং ভাঙ্গা সদরপুর চরপদর্শন উন্নয়ন হবে। সেই উন্নয়নের চিন্তাকে মাথায় রেখে আমরা বিশ্ববিদ্যালয় সেই জন্য তাকে ধন্যবাদ। আমাদের ফরিদপুরে আমরা বৃহত্তর ফরিদপুরে আমরা এবার অনেক সিট দিয়েছি। আমাদের তার রাজেন্দ্র কলেজের মাঠে আমাদের প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট নির্বাচনের পূর্বে সেই কমিটমেন্টের বাস্তবায়ন চাই। থ্যাংক ইউ। আজকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই ফরিদপুর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া পাওয়া যেহেতু ফরিদপুর 4 আসনে
ফরিদপুরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বাবুল ভাই নির্বাচিত হয়েছেন। বাবুল ভাইকে যেন মন্ত্রী দেওয়া হয়, এই দাবি আমাদের। আমাদের হাতে আর সময় নাই, 15-20 মিনিটের মধ্যে উনি আমাদেরকে প্রধানমন্ত্রী আমাদের স্পর্শ এখান করবে। থেকে এই কারণে আমরা বাংলাদেশের যেখানে আছি রাস্তা ক্লিয়ার রেখে আমরা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের জাতীয়তাবাদী রাজনীতির প্রজন্মকে প্রাণ পুরুষ তারেক রহমানকে শুভেচ্ছা জানাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ আমাদের করছি। বাবুল ভাইকে খোদা হাফেজ। এমপি হিসেবে দেখতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল